দর্শক মণ্ডলী, ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা এবং সংস্কৃতি সম্পর্কে আমরা বিভিন্ন ভিডিও দিয়ে থাকি আপনাদের মাঝে। ঠিক সেই ধারাবাহিকতা রক্ষা করে আজকে আমরা চলে এসেছি দিনাজপুর জেলার খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের জয়গঞ্জ নামক গ্রামের রাজা জয়শঙ্কর বাবুর প্রাচীন এই জমিদার বাড়িতে। ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলে যখন জমিদার প্রথার বিকাশ শুরু হয়, ঠিক তখনই এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। তবে ইতিহাসবিদদের কাছে সুনির্দিষ্ট কোনো দলিল না থাকলেও স্থানীয় ব্যক্তিদের কাছে অনেক তথ্যই রয়েছে। তাদের কথার অনুযায়ী বা তাদের ইতিহাস অনুযায়ী জানা যায় এই বাড়িটি বা এই জমিদার বাড়িটি ঊনবিংশ শতাব্দীর শেষ থেকে বিংশ শতাব্দীর শুরুর দিকে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠা করেছিলেন রাজা জয়শঙ্কর নামের একজন ব্যক্তি। তবে এই অঞ্চলের নাম রাজা জয়শঙ্কর বাবুর নাম অনুসারেই ধীরে ধীরে এই এলাকার নামটি হয়ে ওঠে জয়গঞ্জ। বর্তমান এই অঞ্চলটি জয়গঞ্জ নামেই বেশি পরিচিতি লাভ করেছে। দর্শক মণ্ডলী, আমরা এই এলাকার একজন বৃদ্ধ লোকের সাথে কথা বলবো এই জমিদার বাড়ি সম্পর্কে। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আচ্ছা, আছি। এই বাড়ি সম্পর্কে আপনি কি কি তথ্য জানেন একটু যদি আমাদেরকে বলতেন। কাকা, আমরা জানি এটা জমিদার বাড়ি, মানে জয়শঙ্কর রাজার জমিদার আগে ছিল, জমিদারি খাজানা নিয়েছিল, সম্পূর্ণ খাজানা পত্র সব এখানে হয়েছে। আগে জানি বলে কোন রাজার মানে রাজাতি করছে ইনি, মানে কোন সরকার মানে বাইরে থেকে মানে কোনো সরকার নেই, এ নিয়ে সম্পূর্ণ খাজানা পত্র সম্পূর্ণ নিয়েছিল এইখানে জমিদারি, মানে জয়শঙ্কর রাজা জমিদার, ওনার নাম ছিল জয়শঙ্কর। জয়শঙ্কর। এই বাড়িটি কয়েকটি নামে পরিচিতি লাভ করেছে স্থানীয়ভাবে। এটি খানসামা জমিদার বাড়ি, জয়শঙ্করের জমিদার বাড়ি এবং জয়গঞ্জ জমিদার বাড়ি নামেও পরিচিতি লাভ করেছে। 1947 সালে মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগের পর জমিদারি প্রথা বিলুপ্তি হওয়ার পর শেষ জমিদার জয়শঙ্কর প্রায় 100 একর জমি এবং এই প্রাসাদ রেখে ভারতের শিলিগুড়িতে চলে যান বলে জানা যায়। এই জমিদার বাড়িটি দিনাজপুর সদর শহর থেকে 30 থেকে 35 কিলোমিটার উত্তরে, অর্থাৎ দিনাজপুর জেলার খানসামা উপজেলার সদর শহর থেকে 9 কিলোমিটার উত্তর পশ্চিমে আত্রাই নদীর তীরে অবস্থিত। আপনাদেরকে যদি আরেকটু সুবিধার্থে বলি, খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের উত্তরে জয়গঞ্জ নামক গ্রামে এই জমিদার বাড়িটি অবস্থিত হয়েছে। আপনারা আসতে পারেন, দেখতে পারেন, ঘুরতে পারেন এবং প্রাচীন ঐতিহ্য একটি রয়েছে এই অঞ্চলে। আপনারা হয়তোবা আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি দেখে থাকেন, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমি বিশেষ অনুরোধ করছি, বর্তমান জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদে যারা দায়িত্বে রয়েছেন, আমি সকলের কাছে অনুরোধ করছি যে আপনারা এই প্রাচীন স্থাপনাটি সংস্কার করে একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলুন। আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।